বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাজধানীতে ফার্মগেট কারওয়ান বাজারে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষের ভিতরে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করেছেন যুবদলের মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান রাজ। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তিনি অসহায় দরিদ্র মানুষের কাছে দোয়া চান। এ সময় দেখা গেছে অসহায় দরিদ্র মানুষরা শীত বস্ত্র নেওয়ার সময় কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও করেছেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি রাজধানীর আলিয়া মাদ্রাসা মাঠে যে বিশেষ আদালত বসানো হয়েছিল, সেই আদালতের মাধ্যমে কিন্তু তাকে জেল দেওয়া হয় এবং দীর্ঘদিন তিনি কিন্তু একটি পরিত্যক্ত কারাগারে ছিলেন। পরিবারের দাবির প্রেক্ষিতে বেগম খালেদা জিয়াকে সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। এই যে সময়টা তিনি হাসপাতালে ছিলেন, এই যে সময়টা অর্থাৎ তাকে জেলে নিয়ে যাওয়া এবং হাসপাতালে নিয়ে আসা, এই কয়েক মাসের মধ্যে কিন্তু বেগম জিয়ার শারীরিক অসুস্থতা বেড়ে যায় কয়েক গুণ। পরিবার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আবেদন, নানান ধরনের অনুরোধের পরেও তৎকালীন সরকার কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য কোনো ধরনেরও সহযোগিতা করেনি। বেগম খালেদা জিয়াকে 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট তকমা পাওয়া শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পরে মূলত তিনি মুক্ত হন। এর আগে তিনি বাসাতে ছিলেন, কিন্তু তার জন্য সকল ধরনের যোগাযোগ, কাজকর্ম অনেক কিছুরই বেশ ভালো রকম প্রতিবন্ধকতা ছিল। দীর্ঘ চেষ্টার পরে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা করান। সেখানে রয়েছেন তারই সুযোগ্য সন্তান, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা জানতে পেরেছি সেখানে তার যে চিকিৎসা হয়েছে, সেই চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হয়েছেন, তবে তার যে শারীরিক অসুস্থতা, আরও কয়েক মাস আগে চিকিৎসা শুরু হওয়ার যদি তাকে নিয়ে যাওয়া হতো, তাহলে তিনি হয়তো পুরোপুরি কিছু রোগে আরোগ্য লাভ করতেন। কিন্তু দুর্ভাগ্য, শেখ হাসিনার যে তার প্রতি নিপীড়ন, নির্যাতন, সেইগুলোতে কিন্তু বেগম খালেদা জিয়া খুব ভালোভাবেই তিনি সাফারার হয়েছেন। আমরা জানি যে এরপরে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং সর্বশেষ তিনি সেনাকুঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। সেই প্রোগ্রাম থেকে ফিরে ভুটানের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সাথে কিন্তু তার একটা বৈঠকের কথা আমরা জানতে পেরেছিলাম এবং ঠিক সেই দিনই কিন্তু বেগম জিয়ার কিছু টেস্ট করানো হয় এবং তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে টেস্টের রিপোর্ট দেখে সেটি খুব ভালো না হয়, কিন্তু তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই ভর্তি করা হয়। প্রথমে তাকে আমরা জানতে পেরেছি যে ক্যাবিনে রাখা হয়, পরবর্তীতে তাকে ক্রিটিক্যাল ইউনিটে অর্থাৎ সিসিইউতে নিয়ে যাওয়া হয়। বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে নানা ধরনের রোগে আক্রান্ত। আমরা জানতে পেরেছি মূলত নিউমোনিয়া অর্থাৎ ফুসফুসে পানি জমে যাওয়ার কারণে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি ঘটে এবং এই মুহূর্তে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে হাসপাতালে ভর্তির পরে বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো অবনতি হয়নি, তবে উন্নতিও হয়নি বলে তারা গতকাল পর্যন্ত জানিয়েছিলেন। আমরা আজকে সারাদিন সেখানে থেকে যেটা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো বলে জানা গিয়েছে। এস এম মিজানুর রহমান, নিউজ চ্যানেল বিডি, ঢাকা।